আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, যখন তোমরা মসজিদে ঢুকবে তখন তোমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকবে, যখন মসজিদ থেকে বের হবে তখন বাম পা দিয়ে বের হবে। আমরা যদি রাসূলকে জিজ্ঞেস করি, রাসূল কেন ডান পা দিয়ে ঢুকবো, রাসূল জবাব দিবেন, ডান পা দিয়ে ঢুকবা কারণ জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে মসজিদ। মসজিদে যখন ঢুকবা আদব হচ্ছে ডান পা দিয়ে ঢুকবে। হাদিস সার্চিং করলে হাদিস আমাদেরকে ডেলিভারি দিচ্ছে, মসজিদের মধ্যে ঢুকতে গেলেও আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, কেউ যদি মসজিদের মধ্যে ঢুকে তাহলে আদব হচ্ছে সে বলবে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ঠিক কি না? যখন মসজিদ থেকে বের হবে রাসূল বলেছেন বাম পা দিয়ে বের হবে, সেই সময় তোমরা একটা দোয়া পড়বে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। দোয়া পড়েন কিনা? এই দোয়াটা মসজিদের দেয়ালের উপরও লেখা থাকে। আপনি আমি হয়তো চিন্তা করি নাই এই জায়গার মধ্যে আল্লাহর হাবিব কেন দোয়া শিখিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। রাসূল দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। কেন শিখিয়েছেন অর্থ তো জানি না, যদি একটু অর্থ জানার চেষ্টা করতাম তাহলে এই জায়গায় বুঝতে পারতাম আল্লাহ কত দয়াশীল। আল্লাহ বলছেন বান্দা যখন পা বাড়িয়ে মসজিদের মধ্যে রাখবে তখন বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ও আবার রব, ও আমার প্রভু আল্লাহ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আপনার মসজিদের মধ্যে ঢুকলাম, আপনি আমার জন্য আপনার রহমতের দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন মসজিদ থেকে বের হবে বাম পা দিয়ে তখন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ও আমার রব, মসজিদের মধ্যে ঢুকেছিলাম তোমার রহমত কামনা করে মসজিদ থেকে বের হয়েছি। এই মসজিদে ঢুকার পরে কোনো কষ্ট পাই নাই, আরাম পেয়েছি, শান্তি পেয়েছি। মসজিদ থেকে বের হয়ে দুনিয়ার কাজে বের হলাম, আসআলুকা মিন ফাদলিকা। প্রত্যেকটা মুহূর্তে তোমার দয়ার অনুগ্রহ আমি কামনা করি। সুবহানাল্লাহ।